আমার কাজ হবে একদম শিওর কাজ হবে 200% কাজ হবে क्या हुआ তো আমাদের অভিষেক সিআইডির অভিষেক দাদা দাদা হ্যাঁ হ্যাঁ দাদা দিদি ने इसीलिए 60 इमेज लगा रखा है हम लोग समझ गए আসসালামু আলাইকুম এভরিওয়ান, দার্জিলিং থেকে সবাইকে স্বাগতম। আর নতুন আরেকটা দিনে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হয়েছি। এখন আজকে হচ্ছে শুক্রবার 8 নভেম্বর 8:25। আমরা সকাল সকাল বেরিয়ে গেছি কেন দাদু যাবো রক গার্ডেন যাবো। আজকে আছে আমাদের দাদা এখানে আজকে আমাদের সাইটসিং আছে যাবো। হ্যাঁ আমরা জু যাবো। তো কালকে রাতেই আমরা অলরেডি যখন সাইটসিংয়ের জন্য বেরিয়েছিলাম দার্জিলিং মেলে তখন আমাদের সাথে এক কলকাতার এক দাদা এবং দাদার ওয়াইফ আমাদের বৌদির সাথে পরিচয় হয়। আমরা যখন মোমো আর চিকেন তুকমা যখন আমরা ট্রাই করছিলাম তখনই পরিচয় হয়। তো দাদারাও এসছে কালকে, আমরাও আসছি। অবশ্যই দাদারা আসছে সকালে, আমরা আসতে দুপুর হয়ে গেছে। দেন আমরা রুম খুঁজতে অনেক লেট হয়ে গেছে। তারপরে আর কোনো ভিডিও করি নেই, যা একদম ডিরেক্ট ফ্রেশ হয়েছি। দেন ওখান থেকে বের হয়ে দুপুরে লাঞ্চ করলাম এক জায়গায়, একটা বাঙালি রেস্টুরেন্ট, মানে ওনার হচ্ছে বাঙালি আর ওইখানে স্টাফ সব যা আছে। আমরা একটা থালি খেলাম। তো দেন আমরা রাতে কিছু করিনি, আমরা রেস্ট নিছি। আর আজকে সকালে তখন যখন বেরোইছি দেন সবার সাথে পরিচয় হইলো। তো আমাদের একটা গাড়ি ঠিক করছে। আমরা আজকে সকালে রক গার্ডেন, জাপানিজ টেম্পল, দেন বাতাসিয়া লুপ, তারপর কিছু স্পট সাইটসিং করবো। আর দেন আমরা আবার রিটার্ন করবো এখানে। তো আমার সাথেই থাকুন আর চলুন আমাদের দার্জিলিংটা আমরা এক্সপ্লোর করি। দেখো তো আমরা এখন আছি ট্রাফিকটার অপোজিটে। আর আমাদের যে রাতে একটা গাড়ি করেছিলাম ট্যাক্সি, যেটা আমরা 4 দিন সাইটসিং করবো। তো আমাদের এখন অলরেডি 8:40 মতো বাজে, 40-45 মতো বাজে। আর ওরই ফোন দেওয়ার কথা ছিল 8:30টায় আমাদের কোথাও কথা ছিল, বাট ওর এই ফোন দিয়ে আমাদের উঠাই দিয়েছে। এখন ওয়েও বলছে যাই নাকি মাত্র নাকি ঘুমতে করতেছে, তো এখানে রায়টা বলছে। তো এখানকার ট্যাক্সিওয়ালার যে কী একটা অবস্থা দেখা যাক। তো আমরা এখন মেলের রাস্তায় আছি। মেলের রাস্তাদের হাত ধরে ওই যে ওয়াচ টাওয়ারটা আছে, ওইটা ঠিক অপোজিট থেকে আমাদেরকে পিক আপ করার কথা। এই যে আমাদের দাদা হলো সুমিত দাদা, ঠিক আছে। কালকে দাদার সাথে আমাদের পরিচয় হলো। আর যেটা আমরা বলতেছিলাম আসতে আসতে দাদার কথা, তো দাদাও এখানে কিছু ইনফরমেশন দেবে। সেটা হচ্ছে এখানকার যে ড্রাইভারগুলো আছে ওইগুলো বিষয়ে। কারণ দাদা এর আগে একবার আসছিল। করেন জীবনে কোনোদিন কাউকে অ্যাডভান্স করবেন না, ঠিক আছে? সব থেকে বড় ব্যাপার যেটা, সে কোনোদিন কাউকে অ্যাডভান্স করবেন না। সব থেকে ভালো কি, আপনি আসেন, আপনি যখন যাবেন তখন সকালবেলা যাবেন, তো সকালবেলা সাইট সিন করবেন, সকালবেলা আসেন, ড্রাইভারের সাথে কথা বলেন, গাড়ি দেখেন, সব কিছু চুজ হবে, টাকা পয়সা সব কিছু দিক দিয়ে স্যাটিসফাই। তারপরে গিয়ে আপনি অ্যাডভান্স করুন, সঙ্গে সঙ্গে গাড়িতে উঠুন। এই রাতে অ্যাডভান্স করে দিলাম, সকালে আপনি চলে যাবেন, ঠিক আছে? গাড়ি পিক আপ করতে আসবে। জীবনে না এত কী বলবো, অনেক খারাপ ভাষা ইউজ করতে হয় না, মানে এত খারাপ বিহেভিয়ার, ঠিক আছে? আমার বাড়ি এর পাশের জেলাতেই, ঠিক আছে? আমি এর আগেও 3-4 বার এসেছি, কিন্তু এরকম বাজে এক্সপিরিয়েন্স প্রত্যেকবার হয়েছে অ্যাডভান্স করে, প্রত্যেকবার। তো আমরা কালকে রাতে অলরেডি আমাদেরকে 500 টাকা অ্যাডভান্স চাইছিল, কিন্তু দাদা ওইখানে সিস্টেমেটিকলি তাকে 400 টাকা অ্যাডভান্স করছে। তো এটা হচ্ছে বিষয়। আর আমরা এখন আসি, অবশ্য তার টাইম ছিল 9টায়, এখনও 9টা বাজে নাই। মেল রোডের দিকে যাচ্ছি, আমরা মেল রোডের দিকে যাচ্ছি। অভিষেক সিআইডির অভিষেক দাদা কল করতে বলছে যে 10 মিনিট লাগবে তারা আসতে নাকি। চলো, হ্যাঁ।
দেখে ওখান থেকে তো নিয়েছি, চলো তাহলে আমাকে ওষুধটা দেবে না। আমার শুভ ভাই সে একটা মেডিসিন নিছে, তাও ডুপ্লিকেট মেডিসিন। মানে এটা চেনার উপায় কি? চেনার উপায় অফিস কি? বলা হয়, ঠিক আছে। এটার নাম হচ্ছে O2। এ দাদা চলো, আপনি সব চলেন, এটা ওষুধটা চেঞ্জ করবো, এটা নিবো, এটা খাবো। এটা তার ডুপ্লিকেট, বাট এটাও কাজ করে, ঠিক আছে। এটাও কাজ করে। এটা কি কাজ করবে এটা ভাইয়া? হচ্ছে একটু কম দামি, ঠিক আছে। একটু কম দামি। এটা কত নিল তোমার কাছে? এটা দুটো 30 টাকা নিল। 30 টাকা নিল না, এটা একটার দাম 19 টাকা, ঠিক আছে। সেম মাল, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার নর্মাল লোকের জন্য, যারা সব মানে কি বলে, যারা অফিস মাল, এটাতে ওদের মার্জেন্টিন বেশি, মানে ধরো এদের 2 টাকা কেনা আছে, সেখানে এত টাকা লাভ। এটা ধরো কেনাই আছে 15 টাকা। কি ভাইয়া? যেহেতু আমি medicine- আমাদের এটা হচ্ছে ঘটনা, আমি বলি, আমি আমাদের মেডিসিন হচ্ছে শপে থেকেছি, ঠিক আছে। আর মেডিসিন শপে থাকার এটা অভিজ্ঞতা। বাংলাদেশে একটা সিন শেয়ার করি, দাদা যেটা বললো না, এটা হচ্ছে অফিস ওষুধ কোম্পানি কোম্পানি থেকে থেকে। আর এটা হচ্ছে বানানো ওষুধ, লাইক দ্যাট। হ্যাঁ, এরকমই কিছু। তো সো এটার কেনা হচ্ছে তাদের 2 টাকা, তাদের প্রফিট হচ্ছে প্রায় 16-17 টাকা কাজ করে, আর এটা হচ্ছে কাজ 15 করবে, টাকা কেনা ওদের, আর 2-3 টাকা profit, হ্যাঁ। 2-3 টাকা profit, but এটা হচ্ছে জেনুইন ওষুধ। Genuine এটা যেহেতু হচ্ছে ওরা, আমি medicine ওষুধ shop-এ- মেডিসিন কোম্পানি থেকে নিয়ে আসে। আমি মেডিসিন শপে যেহেতু কাজ করেছি, ঠিক আছে, আমার সেটা অভিজ্ঞতা। এটা খেলে কি আমার কাজ হবে? হ্যাঁ, একদম শিওর কাজ হবে, 200% কাজ হবে। क्या हुआ? की हुआ वो का हुआ दिन স্যাড পুরো স্যাড। আচ্ছা, যাই হোক, কাজ করবে, সমস্যা নেই, আমরা বাংলাদেশে তো কাজ করবে, 200% কাজ করবে, তো পেরেশানি নেওয়ার কিছু নেই। এই যে আমরা এখন মেঘের মধ্যে, নিচে কিন্তু একদম ক্লিয়ার, আস্তে আস্তে মেঘ বাড়ছে। আর আমরা দার্জিলিংয়ের টপ দার্জিলিংয়ের টপ, আর সব থেকে সমতল জায়গা। সবচেয়ে সমতল যে জায়গাটা, ওই দিকে যাচ্ছি। এই যে ফগি কিন্তু সামনে বোঝা যেতেছে। এখানে তো অনেক হোটেল মোটেল আছে, এখানে তো দেখা যেতেছে অনেক সিস্টেম আছে। আপনি এখানে চাইলেই কিন্তু আপনার যে বাইকগুলো আছে, এইগুলো আপনি চাইলে এখান থেকে ড্রাইভ করে যাইতে পারবেন না। তো এখানে যদি আপনি এটা করেন, তাহলে কিন্তু 10,000 টাকা জরিমানা করে বাইক চালাই গেলে। 10,000 ইন্ডিয়ান রুপি 5,000 টাকা জরিমানা। ও, এখানে ইন্ডিয়ান রুপি 5,000 রুপি হচ্ছে জরিমানা করা হয় এখানে। তো এই জন্য সবাই হেঁটে হেঁটে এক গিয়ারে দিয়ে জাস্ট ব্রেকফাস্ট তারপরে যায়। হবে, প্লেট হবে কত? আমরা কি আসলে আমরা কি আগে উঠে গেছি এই জন্য রাস্তা নাকি যখন প্রিপেয়ারই না? অনেক সকাল করে উঠে কিন্তু এখানে। তো অলরেডি 3-4টা দোকান দেখলাম আমরা, আসলে এখনো ব্রেকফাস্ট রেডি হয়নি, তারপরে দেখি পাই কিনা। ঠিক আছে, ওরা কিন্তু চাইতে গেলে তোমার ওই থেকে ওই এনজিপি থেকে কিন্তু ওরা বাইক রেন্টে নিয়ে আসতে পারে। এখানে এদিকে, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড 1,000 টাকায় পেয়ে যাবে, মানে যদি ইন্টারন্যাশনাল ইয়া থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, থাকে। এনজিপি থেকে 1,000 টাকায় কতদিন, মানে এটা কি পার ডে এরকম? তেলটা আপনার খরচ, ওরা 1,000-1,500 টাকা নিয়ে নিবে, ঠিক আছে। আপনার কিছু টাকা লাগবে, ওরা আগে থেকে জমা রাখবে, 1 থেকে 2,000 টাকার মতো আগে থেকে অ্যাডভান্স রেখে দিবে আর কি। রেখে দিবে। এবার আপনি ধরেন 2 দিনের জন্য, 3 দিনের জন্য নেবেন, মানে ওইরকম রেট ফিক্সড হলো 1,000 কি 1,500 টাকা। রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে, স্কুটি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। কিছু পাওয়া যায়। এটা একটা ভালো জিনিস, যারা ইন্টারন্যাশনাল ট্যুর করতে চায়, বাইক আনতে পারে না, তারা কিন্তু এরকম নিয়ে জমা দিয়ে নিতে পারে সব কিছু। তো ভাই লোক, আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে দার্জিলিং মেলেই, একদম মেলের সাথেই এখানে একটা হোটেল আছে, যেটা হচ্ছে উইন্ডামেয়ার হোটেল। যারা জানেন সবাই কিন্তু মোটামুটি ভালো জানে, এই হোটেলটা কিন্তু অনেক পপুলার একটা, কারণ এই হোটেলটা কিন্তু অনেক ধরনের মুভি শুটিং হয়েছে, যেমন আপনি মেহুনা, 3 ইডিয়ট, তারপরে হচ্ছে বার্ফি সহ অনেক অনেক মুভির কিছু শুটিং যে এই হোটেলটা হয়েছে। এটা আশেপাশে কিন্তু জাস্ট এরকম, যদি আপনি দেখেন সাইড দিয়ে আপনার বসার জায়গা আছে, আর ওইখান দিয়ে কিন্তু একটা মেঘ আসতেছে, আপনি দেখেন। আর এটা হচ্ছে চৌরাস্তা, মহাকাল মার্কেট, নিউ মার্কেট। তো এটা হচ্ছে দার্জিলিং মেল রোড পুলিশ আউটপোস্ট আর কি। আর কারো যদি কোনো প্রবলেমে ফেস করেন, তাহলে এইখানে মেল রোডে এসে এখানে এসে আপনাদের প্রবলেম জানাতে পারবেন, ওরা তখনই আপনাদেরকে সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। অলরেডি আমাদের গাড়ি আছে কি অভিষেক দাদা,
आप तो लेट हो गए दादा, आपको आप तो बोल रही है आप मुझको फोन कर रही है, फिर हमको ही आपको फोन करना पड़ेगा। हाँ? आप तो कितने टाइम लेट हो? हम लोग 8 बजे से है। 1 घंटा हम लोगों ने पूरा मेल घूम लिया। आपको आने का टाइम था 9, आप आया 9:36, 30 मिनट्स लेट। गान तान चलाई। हाँ, थोड़ा सा हिंदी ओल्ड म्यूजिक। भोजपुरी भोजपुरी लगा। हाँ, भोजपुरी नहीं है हमारे पास, ऑनलाइन है ना। ऑनलाइन करो। ऑनलाइन होगा? नहीं होगा? पंगा नाम है सैया स्विमिंग पूल। ফেমাস গান ওটা বাম্পার। ওটা দিয়ে তো আমরা একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আমিও অনেক ব্লগে দেখছি, সামনে 5টা 4টা ইয়ারে কি করেন, ভিডিও করেন, তারপরে বলতেছি এই যে সামনে একটা বাচ্চা, এই যে হ্যাঁ বাচ্চা এই যে বসে আছে, এইগুলো, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে এটার একটা কাহিনী আছে, জানেন আমাকে না সোচো এখানে হলো 4টা। একটা হচ্ছে বুড়া মাত সোচো, বুড়া মাত, হ্যাঁ सुनो বুড়া মাত শোনো, বুড়া মাত देखो দেখো, পুরা মত বুড়া মাত কাহো। हाँ তো এই 4টা, তো আমিও এরকম দেখছি যে ব্লগে আর কি এই ভিডিওটার এরকম দেখায় আর কি। তো আমরা कांचनजंगा देखो हाँ তো আমরা এখন অলরেডি বের হয়ে গেছি এখান থেকে। আর আমাদের ফার্স্ট স্পট কোনটা, লোকেশন? বুদ্ধিস্ট बुद्धिस्ट टेम्पल ना? टेम्पल, जापानीज टेम्पल। जापानीज ये तो- टेम्पल। हाँ, कितना वक्त लगेगा? পৌঁছ গয়া हम। पहुंच गया, ऑलरेडी पहुंच गया। तो सीढ़ी चढ़ते হবে बहुत কতগুলো জানি? অনেক অনেক সিঁড়ি 8000। 8000 না তাহলে ওই ভাই আপনি বললেন 8000 কোনটা? 8000 নেই এখানে, তবে হ্যাঁ 700-800। भैया जी कितना सीढ़ी होगा उसमें? सीढ़ी नहीं है वहाँ, हाँ सीढ़ी वही तो हम तो सीढ़ी चढ़ के ऊपर गए थे। 10-12 सीढ़ी, 10-12 तो नहीं है, उससे ज्यादा ही होगा। उससे ज्यादा 2 है ना सीढ़ी। हाँ एक नीचे है, हाँ वो एक ऊपर है। हाँ ऊपर भी है। ওখান থেকে ভিউটা দারুণ 2 লাগে। স্টেপ আর কি এখানে, মানে আগে ফার্স্টে ঢুকতে হবে, ঢোকার জন্য কিছু সিঁড়ি বাইতে হবে, পরে ওইখান থেকে আরো কিছু হ্যাঁ। সিঁড়ি বায়া উপরে উঠতে হবে। একটা ফেমাস ভোজপুরি আছে যেটা দাদা আমাদেরকে শোনাইলো। पूल बनावई हा अंगना में सैया स्विमिंग पूल बनावई हा আচ্ছা, এটা হচ্ছে বাংলা হলো, দাদা বললো হচ্ছে মানে আংনাতে আঙ্গনাতে জামাই জামাই তুমি সুইমিং পুল একটা তৈরি করো। হ্যাঁ, তৈরি করো। সুইমিং পুল তৈরি করো, সঙ্গে সঙ্গে স্নান করব, অনেক মজা হবে। ওর সঙ্গে আচ্ছা একসাথে স্নান করবো, হ্যাঁ, অনেক একসাথে মজা হবে। হ্যাঁ, মানে तू समझा? हाँ नहीं तू समझा नहीं। গোসল করবো আর কি, অনেক মজা হবে আর অনেক কি। মজা হ্যাঁ, হবে। আচ্ছা। একসাথে গোসল করবো, অনেক হ্যাঁ, মজা হবে। তো এটা হচ্ছে ফার্স্ট, এটা তো মনে হয় ফার্স্ট ইয়ার না, মানে সিঁড়ি, এটাই হচ্ছে ফার্স্ট এন্ট্রান্স। আর এখন আমরা আছি হচ্ছে জাপানিজ টেম্পলে। এটা হচ্ছে আপনার জাপানির যারা আছে তাদের স্টাইল আর কি করা আর কি। হ্যাঁ মানে হ্যাঁ ওদের হ্যাঁ, ওই যে ওখানে আছে যে এখানে লেখা আছে জাপানিজ টেম্পল। আমরা এখন জাপানিজ টেম্পল এক্সপ্লোর করতেছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। এখন আমরা কিসের উদ্দেশ্যে বের হবো দাদা? বাতাসিয়া লুপের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। তো গাইস সবাই দেখতে থাকুন। হ্যাঁ বাই। যে এক দাদা আছে, দাদার কি আছে এখানে? হ্যাঁ আত্মীয় রিলেটিভ রিলেটিভ আছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ দাদা রিলেটিভ আছে। সিরাজগঞ্জ হ্যাঁ, আর আমরা বাংলাদেশ, দাদা আমাকে জিজ্ঞেস করতেছে বাংলাদেশের মানে সিচুয়েশন কি এখন, বাংলাদেশের অবস্থা সিচুয়েশন ঠিক আছে? ভালো আছে, আপনারা আসবেন। হ্যাঁ, টোটাল ঘুরতে যাবেন। আমি বলতে চাইছি যে খালেদা জিয়া বেটার ছিল না, এটা বেটার। নো রাজনৈতিক পলিটিক্স, নো পলিটিক্স। নো No politics. পলিটিক্স। আপনারা আসবেন, ঘুরে যাবেন। আগে পজিশন ভালো ছিল না, এখন পজিশন ভালো।
একটা গভর্নমেন্ট যাওয়ার পরে তো একটু তো সমস্যা সব জায়গায় হয়, এটা তো জানেনই। তো আস্তে আস্তে আমাদের দেশটা সুন্দর মতো চলুক, ওকে ঠিক না? তো আমরা এটা চেষ্টা করতেছি। তো ঠিক আছে, তো শেষ আমরা জাপানিজ টেম্পল শেষ, আমাদের এক্সপ্লোর শেষ। এখন আমরা বাতাসিয়া লুপে যাব না? পূর্ব মেদিনীপুর। এ দাঁড়িয়ে ছিল না, হেরে গেছে। এটা অরিজিনালটা না? এ দাদা, ভালো 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 ভালো। ও তো এতে দাঁড়িয়ে ছিল পুরুলিয়া। একটা জিনিস দেখে, জাপানিজ টেম্পলে যখন আপনি উঠবেন বা নামবেন, দেখেন পুরো রাস্তা কিন্তু এত সরু, আর রাস্তাটা হচ্ছে বেঁকে বেঁকে নামে আর কি, বাঁকা তো যার কারণে মনে করেন যে গাড়ি ঘুরাইতে অনেক সমস্যা হয়। তো যার কারণে অনেকটা টাইম লাগে মোটামুটি। ঠিক আছে, পুরাটা রাস্তা আর কি ব্লক হয়ে গেছে এই পাশ দিয়ে। হ্যাঁ হ্যাঁ দাদা, দিদিনে इसीलिए 60 इमेज लगा रखा है। এই জন্য লেটও এসছে। এই জন্য লেট হয়েছে। दादा उसने जो बोला वो कि ठीक था? सही था। सही था? तो ठीक है, सही है। इसीलिए आप व्हाट्सएप के डीपी में 60 पिक्चर लगा के रखे हो, हाँ, डीपी लगा के रखे हो। प्यार से दिया था। बिहार से नहीं, बिहार से दिया था, Like- गुस्से में दिया था। नहीं वो गुस्सा अलग है, वो प्यार का गुस्सा है। बीबी ने नहीं, लेकिन गर्लफ्रेंड ने किया। गाल में में तेरी अजब सी ने किया, ताली प्यार वाला ही था। ये वो प्यार वाला प्यार वाला था, प्यार वाला प्यार। अलग है। शुभ भाई, गर्लफ्रेंड कैसा मिलता है? मैं दो रेगुलर लौड़े लग गए लौड़े लग शुभ भाई, हमने तो सब रिकॉर्ड कर लिया। बांग्लादेश देश में जाकर आपको मैं ब्लैकमेल करूंगा, उसके बाद ही अपने समझोगे आपके साथ क्या क्या होगा। हाँ। আচ্ছা, দিদি তখন একটা কথা বলতেছিল, মানে দিদিদের হচ্ছে বাংলাদেশে যখন হচ্ছে যুদ্ধ হইলো, মানে 1990, হ্যাঁ, দেশ ভাগের সময়, তখন হচ্ছে দিদিদের হচ্ছে বাড়িটা হচ্ছে আমাদের বাংলাদেশের ওখানেই ছিল, তাই তো? কোন জায়গায় সেটা এটা জানে না, হ্যাঁ জানে না। তো তখন মনে হয় আঙ্কেল মনে হয় তখন ছোটই ছিল, আমার তখন হয় ও হয়নি, দাদু ছোট ছিল। শুধু দাদা ছোট ছিল, হ্যাঁ। তো দিদি মানে তখন দাদু আর কি ছোট ছিল, তো তখন উনি ওইখান থেকে হ্যাঁ চলে আসে, ফ্যামিলি ওখান থেকে সবাই চলে আসে। চলে আসার পরে এখানে আর কি নদিয়াতে ওনাদেরকে সরকার থেকে জায়গা দেওয়া হয়, হ্যাঁ। সেখানেই তখন থেকে ওনারা স্থায়ী বসতি। হ্যাঁ, এরকম অনেক হয়েছে। ইভেন তো যখন দেশ ভাগ হয়েছে, ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশে অনেক লোক গেছে, ওইখানেও কিন্তু এরকম হয়েছে। তো মোটামুটি দেখতে গেলে তাহলে দিদির দাদারাও কিন্তু ওইখানকারই। তো যাই হোক, বুদ্ধিস্ট মনাস্ট্রিতে সময় লাগছে বিকজ অফ অনেক জ্যাম ছিল রোডে, আর রাস্তা আসলে মাউন্টেনের ভিতর দিয়ে, তো যার কারণে রাস্তা চিকন, তো যার কারণে হচ্ছে রাস্তা ইয়ে ছিল। আর এটা হচ্ছে মনাস্ট্রি আর কি। এটাও কি বৌদ্ধদের না? এটা বুদ্ধিস্ট, সবই এখানে বুদ্ধিস্ট, সব বৌদ্ধ, এখানে নেপালিরা, নেপালি বেশি, হ্যাঁ, বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট, ওই যে বুদ্ধিস্ট, তিব্বতিয়ান, তিব্বতিয়ান বলে কি, মানে তিব্বতিয়ান তার জায়গার নাম, ওই জায়গাটা, হ্যাঁ, মানে একটা জায়গার নাম, তিব্বতিয়ান, ওরা যেখানে ওরা তিব্বতিয়ান একটা জায়গার নাম। আর বৌদ্ধর যারা ওই ধর্ম প্রচার করে বা ধর্ম নিয়ে, ওরা হচ্ছে ওই যে ওই সব লোক। আচ্ছা আচ্ছা, নিচে আমাদের যেমন হ্যাঁ, বুঝতে পারছি, আমাদের যে থাকে, হ্যাঁ, হ্যাঁ, মৌলবি বা হ্যাঁ, আমাদের হুজুর যেমনি- থাকে যে, আমাদের হ্যাঁ, যেমনি- আমাদের যেমনি পুরোহিত থাকে, এরকম ওদের ওরা। আমাকে তো ভাই ভালো লাগে না মনাস্ট্রি বুঝছেন, কি কোন আপনার কাছে ভালো লাগছে? আমার কাছে বেশি একটু ভালো না, আপনারা স্কিপ করতে পারেন, ডিপেন্ড করবে আপনাদের উপর আসলে। আমার কাছে বেশি একটু ভালো লাগে না। ট্রেন আসতেছে নাকি? তো আমরা আসতেছে, ট্রেন আসতেছে, দাঁড়ান।
ছবি তুলে দিতে পারতাম। ট্রেন কিন্তু গেল, আর আমরা এখন আবার কোথায় যাচ্ছি? এখন হলো আমরা যাবো বাতাসে লুপ।